নম নম। আরে মাথার উপর চিঠি ফেললো কে? বড়দিনের কেক খেতে আসুন রাত 12টায় বটতলার গোরস্থানে। হ্যাঁ, বটতলা, ও ও যে ভুতুড়ে জায়গা। কি ব্যাপার, আমাকে চিঠি? হ্যাঁ, কেক, তাও আবার ফ্রিতে। এই সুযোগ ছাড়লে যে মাস্টারি করাই ছেড়ে দিতে হবে। ওরে বাবা রে, বড়দিনের কেক খেতে আসুন রাত 12টায় বটতলার গোরস্থানে। হ্যাঁ, ফ্রিতে কেক। ফ্রি কেকের সুযোগ ছাড়বো কেন? ভূত থাকলে থাক, ফ্রির জিনিস না খেলে যে মহা পাপ হবে। দাদা, আমরা কি কোনোদিন বড়দিনে কেক খাবো না? বড়দিন মানে তো কত সুস্বাদু কেক। হ্যাঁ, দাদা, এই দাদা, আমি একটু কেক খেতে চাই। বড়দিনের কেক খেতে আসুন রাত 12টায় বটতলার গোরস্থানে। দাদা, দাদা, বড়দিনে আমরাও কেক খেতে পারবো? এটা সত্যি কিনা জানি না, তবে চেষ্টা করতে ক্ষতি নেই। এই তুই আমাকে নিয়ে যাবি দাদা? হ্যাঁ বোন, আমরা দুজনেই যাব। আরে মাস্টার যে, আপনিও কি ফ্রিতে কেক খেতে এসেছেন? হ্যাঁ, বিনামূল্যে কেক খাবো আর কিছু পুটুলিতে বেঁধে নিয়ে যাব। কাল সকালে স্কুলের বাচ্চাদের 5 টাকা করে বিক্রি করব। তোমাকে নিতে দিচ্ছি আমি। ফ্রিতে পেলে পৃথিবীর সব কেক আমার, বুঝেছ? হ্যাঁ, ওরে বাবা রে, ও ও, ভূতের হাত। ভূতের গোরস্থান বলে কথা, ভূত তো থাকবেই। দাদু, ভয় লাগছে না তো? ওরে আমার খোকা গো, বিনে পয়সায় কেকের জন্য আমি ভূতের সঙ্গে যুদ্ধ করতেও রাজি আছি। হ্যাঁ, দাদা, এই জায়গাটা না আমার ভালো লাগছে না। ভয় পাস না, আমি তো আছি। আছে চকলেট কেক, আছে স্ট্রবেরি কেক। বাবু, থোড়া চাক্কে তো দেখ। ফুটবলের কেক খেলে হবে তুমি মেসি। আপেল কেকও খেয়ে দেখ, বানিয়েছে তোর ডাইনি বেশি। লাল নীল কালো সাদা 3 2 1, খেয়ে যান আমাদের কেক। এই যে খান বাবু, এই যে চকলেট স্ট্রবেরি কেক। দাদু, এই ভেষজ কেক আপনার জন্য। এতে আপনি আরো 100 বছর বাঁচবেন। মাস্টার মশাই, এই স্পঞ্জ কেক একবার খেয়ে দেখুন, অমৃতের মতো লাগবে। হ্যাঁ, আরে এত ফ্রি কেক, ভূত টুত থাকলে থাক, আগে চেখে দেখি। আগে আমি খাবো। এই এই স্ট্রবেরি কেকটা কি একটু নরম? আমি বেশি শক্ত কেক আবার খেতে পারি না। একদম নরম, আপনি খেয়েই দেখুন না বাবু। বাবা বাবা, হ্যাঁ, কি হচ্ছে? আমার কি হচ্ছে? হ্যাঁ, মাস্টার, মাস্টার গেল কোথায়? মাস্টার বাবু কোথায় গেলেন? হ্যাঁ, যে আমাদের কেক খায় সে আমাদের জায়গায় বন্দি হয়, আর আমরা মুক্তি পাই, মুক্তি। দাদু, দাদু আপনি তো বড় বুদ্ধিমান, আগে আপনি খেয়ে দেখুন না একটু।
বুদ্ধিমান বলে কি এই সামান্য কেকের লোভে জীবন দেব নাকি রে বেটার ছেলে? হ্যাঁ, পালাই। আরে বাবু, তুমি যাবে কোথায়? তোমার জন্য এই চকলেট কেক বানানো হয়েছে যে। না না, আমাকে ছেড়ে দিন, আমি কেক খাবো না। আমি তো শুধু কেক দেখতে এসেছিলাম। গুড্ডি, ভয় পাস না তুই, আমি তো আছি। এরা আমাদের কিচ্ছু করতে পারবে না। দাদা, আমরা কি এখান থেকে বাঁচবো? তোমাদের মুক্তি পেতে হলে খেলতে হবে আমাদের বিশেষ খেলা, ঘুরন্ত চাকতি। খেলায় হারলে তোমরা আমাদের জায়গায় চিরজীবনের জন্য বন্দি থাকবে, আর যদি জিততে পারো তাহলে তোমাদের মুক্তি হবে। তবে মনে রেখো, এই খেলা শুধুই ভাগ্যের উপর নির্ভর করে। ওই যে ঘুরন্ত চাকতি, তার উপর দুটি দিক আঁকা রয়েছে, একটি মুক্তি এবং অপরটি পতন। প্রত্যেক প্রতিযোগীকে চাকতির সামনে দাঁড়িয়ে একটি কেক থেকে ছোট্ট একটি টুকরো খেতে হবে। কেক খাওয়ার পরই চাকতি ঘুরবে। যাদের কাঁটা মুক্তিতে আটকাবে তারা এখান থেকে চলে যেতে পারবে, আর যারা পতনের মুখে পড়বে তারা চিরতরে এখানে বন্দি থাকবে। কি মরতে যে আমি এখানে কেক খেতে এসেছিলাম, যেন যেন মুক্তিতেই পড়ে। লোভী আত্মারা কখনো মুক্তি পায় না। দাদু, এবার তোমার পালা। ভেষজ কেক নিশ্চয়ই নিরাপদই হবে। আমার ভাগ্য ভালো, আমি নিশ্চয়ই মুক্তি পাবো। না, এটা হতে পারে না, আমাকে মুক্তি দিতেই হবে। এই ছেড়ে দে। যে শুধু নিজের কথাই ভাবে তার শেষ এভাবেই হয়। হ্যাঁ, চাকতি তো সবসময় পতনের দিকেই পড়ছে। এবার তো আমাদের পালা। এরা ভূত, এরা নিশ্চয়ই আমাদের সঙ্গে কোনো ছলনা করছে। হ্যাঁ, এ খেলা আমি খেলবো না। তোমাদের চাকতির লেখাই তো ভুল আছে। মুক্তি আর পতন দুটোর বানানই তো ভুল লেখা। হ্যাঁ, ভুল। ভুল? এটা কিভাবে সম্ভব? আমরা তো বহু বছর ধরে এই খেলা খেলে আসছি। না, আমি খেলবো না। যতক্ষণ না বানান ঠিক করা হচ্ছে আমি খেলবো না। এই কে গেছে? ও বলছে ভুল আছে। আমরা কত বছর ধরে এই একই খেলা খেলে আসছি। কে গেছে? দেখ দেখ, ঠিক করে দেখ। এই দাঁড়া তো একটু মিলিয়ে দেখি আমি। কত ছাতা, মাথা, হাতি, ব্যাং, পাতা, এই মুক্তি হচ্ছে। এই ঠিকই তো আছে রে। হ্যাঁ, এই ঠিকই তো আছে। তোদের মতো ছোট্ট বাচ্চাদের সাহস কিভাবে হয় আমাদের চ্যালেঞ্জ করার? তোমরা ভুল পড়ছো। আমার চোখে তো ওটা ভুলই লাগছে। যদি তোমরা এতই আত্মবিশ্বাসী হও তাহলে আমাকে বানানটা ঠিক করে নিতে দাও। হ্যাঁ, দাদা ঠিকই বলছে।
এই কি বলছে রে? বলছে বানান ঠিক করবে। ও আবার হ্যাঁ, কি বললি? হ্যাঁ, ও বাচ্চাটা বলছে যে ঠিক করবে বানান, কি করা যায়? হ্যাঁ, ও কি একবার বলে যায় নাকি? বাচ্চা ছেলে একবার দেওয়া যায় করি। হ্যাঁ, করুক। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি বানান ঠিক করো। রবি ভিতুর ভাব ধরে চাকতির কাছে যায়। সেখানে যেখানে পতন লেখা ছিল সেটি মুছে তার জায়গায় ইংরেজিতে রিলিজ লিখে দেয় এবং মুক্তির জায়গাটি যা ছিল তেমনই রাখে। ভূতেরা ইংরেজি জানতো না, তারা মূর্খের মতন সেদিকে তাকিয়ে থাকলো এবং বলল, এখন তো সব ঠিক আছে, তাহলে এবার চলো, এবার খেলা শুরু করা যাক। চাকতি ঘুরল। গুড্ডি ভয়ে চোখ বন্ধ করে ফেলল। চাকতি ধীরে ধীরে থামল। ভূতেরা নিজেদের মধ্যে চিৎকার করতে লাগলো। হ্যাঁ, এই কি করে হয়? আমরা যে হারলাম। হায় হায় হায়, একটা শিকার একেবারে হাতের নাগাল থেকে চলে গেল রে। ওগো, এবার আমার কি হবে গো? আমাকে যে আবার কফিনের ভেতরে চলে যেতে হবে। আমরা আবার আসবো, আবার আসবো। আমাদের এত ছলনার পরও তোমরা তোমাদের বুদ্ধি দিয়ে আমাদেরকে হারালে। তোমরা সত্যি সাহসী। যাও, তোমরা আমাদের কাছ থেকে মুক্তি পেলে। আর এই কেক তোমাদের জন্য উপহার। বড়দিন আনন্দ করো। Merry Christmas!